ভেজিলিন হোক বা যে কোনো ক্রিমটা আগে ভালো করে চারদিকে লাগবে, তাহলে যে এখন তোমার এখানে যে আটকাচ্ছে তো ব্যথাটা আটকাচ্ছে, ওটা লাগবে না। এটা তোমার ইসে হবে 1-2 সপ্তাহ যখন তুমি আস্তে আস্তে হার্ডওয়ার্কটা সেট হবে, তখন আর জুতাও যখন আমরা পরি তখন কী হয় বলে না, একটু ভেজিলিন লাগা দিতে, টাইট থাকে, তাহলে এটা আর অসুবিধা হবে না। আর এটা টাইট করে লাগাবে যখন বাইরে লংয়ে যাবা, টাইট করে লাগালে আর অসুবিধা হবে না। ওটা তুমি যখন হাঁটবা না, মালটা যাতে ঘষা না খায়, ফ্রিকশন না হয়, বুঝলা? খুব করে বেশি বাঁধলে টাইটও কি না, হবে? খুব বেশি টাইটও না, তোমার রক্ত বন্ধ হয়ে যাবে, আবার এতটাও লুজ না যে ঘষা খাবে। মালটা ফিক্সড হয়ে থাকে যাতে। ফিক্সড হয়ে থাকলে নড়াচড়া করবে না, নড়াচড়া করবে না। হবে। আর তাহলে তোমার পাটা জ্বালা করবে না। ঘটনা কি এই হাতটাও রড ঢোকানো, পাটা ব্যান্ড হয় না, এই পাটা তোমার মানে ভগবান তোমাকে বাঁচায় দিচ্ছে, বুঝলা? মানুষের রেলে দুর্ঘটনা হলে বাঁচে না, মরে যায়। তো তুমি একটা নতুন জীবন পাইছো, কাকিমাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় তুমি আগে যাতে কিছু করো, কাজকর্ম করো, নিজের জীবন নিজে একটা সুন্দরভাবে তুমি চালাও, এটাই আমরা প্রে করি। কারণ এগুলার উদ্দেশ্য একটাই, যাতে কোনো মানুষ কোনো বসে না থাকে। थैंक यू जयपुर फूड कैंप। हम लोग अभी ये भाई के घर आए थे, इनको हम लोग 20 तारीख को भेजे थे, 20 नहीं 21 तारीख को भेजे थे सिलीगुड़ी कैंप में। भाई ने पैर लगाया, उधर से पैर आर्टिफिशियल पैर लगाए, और ये गाड़ी भी भाई को मिला। तो हम लोग थोड़ा जान लेते भाई का कैसे क्या हुआ है। भाई पूजा पाने में हम लोग अभी आए भाई से मिलने। तो भाई थोड़ा चल के दिखा दो कैसे, इससे तुम्हारा क्या, क्योंकि और थोड़ा आगे आ जाओ, वो पैंट उतार दो तो मालूम चल। তো আপনারা দেখেন তো বোঝা যাচ্ছে কি না এটা, তো একদম নর্মাল। এখন থেকে কেউ আর বুঝতে পারবে না যে ওর পা ছিল না আগে। তো ভাই কি ব্যাপার হয়েছিল একটু বলো, তোমার কিভাবে পাটা কাটা গেছিল? ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। কোথায়? শিব মন্দির। তো কতদিন আগে হয়েছিল একটু ডিটেলে বলো। 8 মাস আগে হয়েছিল। আচ্ছা আচ্ছা। তারপরে আমার হাত ভাঙা, দুইটা, একটা পাও কাটে গেল, একটা পা ভাঙা। আচ্ছা, তারপর তুমি কিভাবে জানতে পারলা যে এটা এরকম হচ্ছে একটা ক্যাম্প বা কিছু? মমতা পিসি বলছে। মমতা পিসি বলছে। আর মমতা পিসি তুমি কিছু বলবা? আমি বলবো, সব থেকে আমি খুশি হয়েছি যে ছেলেটার পাটা লাগানোর পর আমাকে ডেটটা বলছিল, আমি ভুলে গেছি। তারপরে আমাকে কেউ তোমাদের এই গ্রুপ থেকে ফোন করা হয়, তোমার নামটা আমি জানি না, শুভসাচী। ও আমাকে বলল যে কাকিমা তোমার বলে কেউ আছে, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দাও। তখন আমি বললাম ঠিক আছে দেখছি, কিন্তু এদের সঙ্গে যাওয়ার মতন কেউ ছিল না। তাও সাহস করে ওকে আমি বললাম যে আমি আর কাজে যাচ্ছি, কোনো গাড়ি আমি দেখে দিই, তারপরে তুমি ওই গাড়িতে ভাড়া করে চলে যাবে। আর তোমার নম্বরটা আমি দিয়ে দিয়েছিলাম যে তোমার কাছে মোবাইল নাই, ঠিক আছে তুমি ফোন করবা, যার কাছ থেকে মোবাইল চাই ফোন করার পরে তোমাকে ওই রাস্তাটা দেখাই দিবে যে কোথায় এই প্রোগ্রামটা হচ্ছে। তো আসার পরে মানে আমার বাড়িতে গেছে, আমি ছিলাম না, আমি কোনো কাজে গেছিলাম। কিন্তু আসার পরে যখন আমি শুনছি, ও জানি না কতটা খুশি হয়েছে, আমি তো এত খুশি হয়েছি যে ছেলেটা যাই হোক, একদম অল্প বয়সের ছেলে এই অবস্থা করে ঘরে পড়ে থাকতো, ভালো লাগতো না। তো আমি খুব খুশি যে এরকম একটা কাজ সবাই মিলে যে করছে তোমাদের গ্রুপে, আমি খুব খুশি। চাই যেন তোমরা আরও উপরে যাও বা আরও ভালো মতন সবার সেবা যত্ন করতে পারো। নমস্কার। তোমার ছেলেও খুশি, সবাই খুশি। এখন দেখো তুমি নর্মাল এটা যে লাগানো হলো, এবার তো কাজকর্মে নামতে হবে না একদম যুদ্ধ করে, কারণ তোমার যেটা অসুবিধা ছিল এখন আর কোনো অসুবিধা নেই। এখন তুমি এই গাড়িরও আশা করি বেশি প্রয়োজন হবে না, তুমি হয়তো কোনো টোটো চালাতে পারবা বা কোনো কাজকর্ম করতে পারবা, নর্মাল জীবনযাপন। তো এটাই আমরা আশা করি যে এটা তুমি খুব ভালোভাবে ব্যবহার করবা, আর আরো 10টা মানুষের মতো তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে। জয়পুর ফুড তুমি বললে না, হ্যাঁ হ্যাঁ, ওটা অনেক নামই আমি চিনি, মোবাইলে দেখছিলাম। হ্যাঁ ওই লোকগুলোই আসছিল। হ্যাঁ হ্যাঁ, ডক্টর গুলাই আসছিল। ওটা হচ্ছে জয়পুর ফুড ক্যাম্প, যেটা 2 বছর পরে করা হলো শিলিগুড়িতে। আর